কার সাথে? কার সাথে? নামাজের সাথে প্রেম আছে, রোজার সাথে প্রেম আছে, হজের সাথে প্রেম আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির সাথে প্রেম আছে, বন্ধু বান্ধবের সাথে প্রেম আছে, নবীর সাথে প্রেম নাই। আপনারা একটু আগাইয়া বসেন, পরে কিন্তু তাকির হিসাব আসলে বসার জায়গা পাইতেন না। আইসিনি ওই আছে আমার আর কোনো প্রোগ্রাম না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, আমি রেজবি বলে যাই হুসাইনের মোহাব্বত অন্তরে থাকার কারণে জান্নাতি। আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন হাসান দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি নয় জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। হুসাইন যদি বলে, হাসান যদি বলে না না ভাই এদেরকে জান্নাতি দিয়ে দাও, ডাইরেক্ট জান্নাতি। এরা যাকে রায় দিবে তারাই জান্নাতি। কিন্তু এই মুহররমের চাঁদ উদয় হইলে দেখা যায় ইয়াজিদি আর হুসাইনি কই আছে? কথা কয় নাকি? যে সব মসজিদে মাহে মুহররমকে স্মরণ করা হয় নাই, আশুরাকে স্মরণ করা হয় নাই, এটি ইয়াজিদের দখলে আছে। কার দখলে আছে? আর যে সব মসজিদে আশুরাকে স্মরণ করা হয়েছে, শুহাদায়ে কারবালাকে স্মরণ করা হয়েছে, এরা ইমাম হুসাইনের পক্ষে আছে। কথা বলেন, কথা বলেন। হুসাইনি মুসলমান জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি, হুসাইনের পক্ষে আইলেই জান্নাতি। খেওড়া পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে শুহাদায়ে কারবালার স্মরণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার নাজমুল আলম আপেল, ডিজিএম ইপিলিয়ন গ্রুপ ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট গ্লাস ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি জনাব ডাক্তার আমির হামজা সাহেব, সমাজসেবক জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব দুবাই প্রবাসী, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব চাপুর, ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। আরো আছেন হযরত মাওলানা উসমান গনি আল আজহারি সাহেব, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদ হচ্ছে মুহররমের চাঁদ। এই মাসে, এই চাঁদে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদে রাসূল শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। যাদের রক্তের বিনিময়
আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। নামাজের অভাবে নয়, রোজার অভাবে নয়, হজ যাকাতের অভাবে নয়, দাড়ি টুপির অভাবে নয়, পাগড়ি পাঞ্জাবির অভাবে নয়, ডিলা কলমের অভাবে নয়। ৭২ দল জাহান্নামী হবে একমাত্র আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত অন্তরে না থাকার কারণে। ইমাম হুসাইনের মুহাব্বত যাদের অন্তরে আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এক টুকরা জান্নাতি পোশাক আল্লাহ পাঠিয়েছেন আমার নবীজির কাছে। নবীজি 4 টুকরা করে এক টুকরা কাপড় দিলেন মাওলা আলীকে, এক টুকরা কাপড় দিলেন ইমাম হাসানকে, এক টুকরা কাপড় দিলেন ইমাম নবী নন্দিনী মা ফাতেমাকে, এক টুকরা কাপড় রাখলেন নবী নিজের জন্য। 4 জনে 4 টুকরা কাপড় নিয়ে গেছেন। ইমাম হুসাইনের কাপড় নাই। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ইন্তেকাল করলে তার গোসল হয়, তার কাফন হয়, তার জানাজা হয়, বাজার থেকে কাফনের কাপড় আনা হয়। ইমাম হুসাইনের জন্য কোনো কাফনের কাপড় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আব্বুজি আমরা 4 জনে 4 টুকরা কাপড় পেয়েছি, আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড় কই? নবীজি বলেন, ফাতেমা জানাজা হইলে কাপড় লাগে, জানাজা না হইলে কাপড় লাগে না। সবারই জানাজা হবে, ইমাম হুসাইনের জানাজা হবে না। কারণ আমার উম্মতের মধ্যে একদল ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দেহ থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে, দেহটার কোনো অস্তিত্ব থাকবে না। আমি কিতাবে দেখেছি 10টা মুনাফিক, শক্তিশালী 10টা গোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপর দৌড়াচ্ছে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে মানুষ তার জন্য কাঁদে। পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে আপনজন আত্মীয় স্বজন তাকে দেখতে যায়। আমার হুসাইন শহীদ হবে, হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, কোনা তুমিও থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি নবী যাবেন গো, আমিও থাকবো না। আব্বাজি মানুষ মরলে মানুষ কাঁদে, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আলীও থাকবে না, হাসানও থাকবে না। হুসাইনের জন্য কাঁদবে কে? আমার উম্মতের মধ্যে এক দলে কাঁদবে, আরেক দলে আনন্দ করবে, উল্লাস করবে। হুসাইনকে শহীদ করার পরে এক দলে চোখ থেকে ঝর্ণার মতন পানি জড়াবে। ফাতেমা বলেন, আব্বু গো আমার হুসাইনের জন্য যারা চোখ থেকে পানি জড়াবে, চোখ থেকে পানি বালাবে, তাদের কান্ডারে কে হবে?
নবীজি বলেন তাদের জন্য শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আলী বলেন ফাতেমা হুসাইনের মোহাব্বতে পৃথিবীর জমিনে যে চোখ কেঁদেছে, যে চক্ষু দিয়ে পানি ঝরেছে, কোটি কোটি মানুষের সমাগমে ময়দানে মহাশরে তাদের চক্ষুগুলি, প্রত্যেকটা চক্ষুগুলি হাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা হেসেছে তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে কাঁদতে থাকবে, চোখ থেকে টপ টপ পানি ঝরবে। যারা কেঁদেছে তাদের চক্ষুগুলি হাসতে থাকবে। আমি আলী কথা দিছি, কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদেরকে বাছাই করে করে আমি আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। বলুন না ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সালাম সালাতুনিয়া সালাম আমল নাই মোর পর পারে দেখাইবার তোমার নামের তসবি বড় আমার সালাম মনে আসা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম সালাম। ইমাম হাসান বলতেছে মা, ও মা, কোটি কোটি মানুষের সমাগমে আমার ভাই হুসাইনের মোহাব্বতে চোখ থেকে যে মানুষটা পানি ঝরাইছে, এই চক্ষুগুলি হাসরের ময়দানে কাশবে। আমি এদেরকে বাছাই করে করে গো আল্লাহর আরশের নিচে এনে বসার জায়গা করে দিব। ফাতেমা বলতেছেন আব্বাজি, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। আল্লাহ জান্নাত তোমাকে দান করেছে, তোমার সুপারিশে তোমার উম্মত জান্নাতে যাবে। আমি ফাতেমা কথা দিছি গো, আমার হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াও। আব্বাজি, হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের প্রেমিক, হুসাইনের পাগলেরা, দুনিয়াতে হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে পানি ঝরাইছে, আমি ফাতেমা তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি কথা দিছি গো তোমার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ। হুসাইন শহীদ হয়েছে, উনার দেহ মোবারক থেকে রক্ত মোবারক জমিনে প্রবাহিত হয়েছে। আমি কিতাবে দেখেছি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আমি দেখেছি গো মটকার পানি রক্ত হয়ে গেছে।
আমি দেখেছি কলসির পানি পানি না হয় রক্ত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন আষাঢ় মায়া বৃষ্টির মতন এই জমিনে রক্ত পড়েছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আওলাদে রাসূল ৭২ জন একে একে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে ৭২টা বিশ্বের তীর ওনার সমস্ত শরীর মোবারকে বেঁধে গেছে। রক্ত টপ টপ পড়তেছে, সহ্য করতে পারে না, পানির পিপাসায় এসে গেছে। ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফোরাত নদীতে পানি পান করতে গেলেন। কুশ করে পানি নিল, পানি খাবে গো। হঠাৎ করে দেখে 6 মাসের বাচ্চা আলী আসগরের ছবিটা পানিতে ভাসতেছে। ফোরাত নদী বন্ধ করে দিয়েছে। ও হেউরার হুসাইনি সৈনিকেরা, হেউরার মুসলমান বাবা ভাইয়েরা, আজকে কাদের স্মরণে মাহফিল চলতেছে? হুসাইন, হুসাইনের কাফেলাতে পানি নাই, ইয়াজিদের কাফেলাতে পানি আছে। 22,000 সৈন্য নিয়ে ফোরাত নদী বন্ধ করে দিয়েছে। পানি যদি না পাইব, আওলাদে রাসূল দুর্বল হয়ে যাবে। পানির জন্য আমাদের কাছে স্যালেন্ডার করবে। ইবনে জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষে মহারাজ পৃথিবীর মসনদের পানি আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ একটা লোডারের ভিতরে ঢুকাইছে। ইমাম হুসাইন যদি ইচ্ছা করত গো, ফোরাত নদীর পানি ওনার হাতের মুঠে আনতে পারত, কিন্তু পানি পানি করে জীবন দিয়েছেন। এটা হুসাইনি মুসলমানকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা জান দিও কিন্তু বেঈমানদের হাতে ঈমান দিও না। পানি ছেড়ে দিস, উনি ময়দানে পড়ে গেছে। দুই দিক থেকে ইয়াজিদের সৈনিকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। 2 জন 2 রানে, 2 জন 2 খাতে সীমার বসে গেছে বুকের উপরে। হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দামেস্কের জমিনে নিয়ে যাবে। 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। হুসাইন বলতেছে, সীমার আমাকে কেন শিরুচ্ছেদ করবে? এজিদের ঘোষণা আমরা পুরস্কার পাবো। শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, দুঃখ নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়তে না দিলে আমি শহীদ হইতে তোকে দিব না। তোর আশা পূরণ করতে পারবে না। যে জায়গা দিয়া ছুরি চালাইলে আমি শিরোচ্ছেদ হব, ওই জায়গাটা দেখিয়ে দেব। গলার মধ্যে ছুরি, কিয়ামত পর্যন্ত খিরার ছুরি চালাবে, কিন্তু আমি হুসাইনের গলা কাটবে না। এই গলার মধ্যে সময় সময় আমার নানু ভাই চুমু খাইতো, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সময় দিয়েছে, নামাজ কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে উপত হইয়া শুইছে। সীমারকে ডাক সীমার, তোর আশা পূরণ কর, গর্দান দিয়া ছুরি চালা। গাড়ির ওপর দিয়া ছুরি চালাইছে। দেখো থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে।
সূর্য গ্রহ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকাশে সূর্য গ্রহ লেগে গেছে। ইমাম হুসাইন যেই দিন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওই দিন আকাশে সূর্য গ্রহ লেগেছে। সূর্য দেখা যায় না, সূর্য দেখা যায় না, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শিরুচ্ছেদ করার পরে ওনার শির মোবারকটার উপরে 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। হুসাইনের অপরাধ কি? কুফাবাসীরে তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করবে, ইয়াজিদের হাত থেকে তাদেরকে বাঁচাবে যদি হুসাইন বেঁচে থাকে। হুসাইন মরে গেলে পারবে না। হাসানকে বিষ খাওয়ায়া বিদায় করছে, ইমাম হুসাইনকে হীরার ছড়ি দিয়ে শিরুচ্ছেদ করছে। বল্লমের মাথায় শীতটা গেথে দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিন কি অবস্থা ছিল কারবালার মাঠ? ও মুসলমান, হুসাইনের পক্ষে আসো, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের বিপক্ষে যাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। বন্ধুরে খুব মনোযোগ। 72টা লাশ ময়দানে পড়ে আছে। 3 দিন চলতেছে, এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই, এদেরকে জায়নামাজ দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু গিয়ে পরে পরে ঢাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। শক্তিশালী ঘোড়া দিয়ে তাদেরকে আঘাত করাইতেছে। হুসাইনের শির মোবারকটা নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণের চোখের সামনে হুসাইনের শির মোবারক থেকে রক্ত মোবারক টপ 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 পড়তেছে। এরা সহ্য করতে পারে না, কলিজা ফেটে যাইতেছে। রাস্তার মধ্যে মুসলমান নয়, মুসলমান শিরুচ্ছেদ করে টাকার লোভে হুসাইনের শির মোবারকটা নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথায় তীর দেখাইতেছে, শির দেখাইতেছে। এই শিরটা দেখতেছো, এইটা ইমাম হুসাইনের শির। পাদ্রী চোখে পানি রাখতে পারে নাই। ভিন্ন ধর্মের মানুষ চোখ থেকে পানি জড়াইতেছে। নবীর উম্মত মুসলমান আনন্দ করে করে যাইতেছে। নাউজুবিল্লাহ। এই হুসাইনের সৈনিক হয়ে মরো। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। যদি হই ইমাম সাহেব জাহান্নামী, যদি হই মুফতি সাহেব জাহান্নামী, যদি হই মুহাদ্দিস জাহান্নামী, যদি হই মুফাসসির জাহান্নামী, যদি হই হাফেজ সাহেব জাহান্নামী। এজিদের মধ্যে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজ সাহেব। কোরআনের মোহব্বত তাদের অন্তরে ছিল, আল্লাহর মোহব্বত ছিল, কিন্তু আওলাদে রাসূলের মোহব্বত ছিল না। আপনারা নামাজ পড়েন গো, ইয়াজিদের কাফেলা 13টা তাবু গাড়ছে। ইয়াজিদের পক্ষে 22,000 মুসলমান,
এরা মুসলমান নয়, এরা কাফের। এদের জন্য নামাজ ফরজ, দলিল আকাশের নিচে নাই। রোজা ফরজ, দলিল আকাশের নিচে নাই। নামাজের মধ্যে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। পড়লে হবে না? সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আওলাদে রাসূলকে নামাজের ভিতরে সালাম না দিলে কিয়ামত পর্যন্ত তোমার নামাজ হবে না। আল্লাহর ওলিকে তুমি নামাজের ভিতরে সালাম দিতে হবে। আজকে ৭২ দল ওলি মানে না, মাজার মানে না, পীর মানে না। নামাজের ভিতরে পৃথিবীর কোন প্রেসিডেন্টকে স্মরণ করলে নামাজ হবে না, প্রধানমন্ত্রীকে করলে নামাজ হবে না, রাষ্ট্রপতিকে করলে নামাজ হবে না। কিন্তু নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি তোমার মুর্শিদকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি আওলাদ রাসূলকে স্মরণ না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধ তুমি পাবে না। বন্ধুরে বন্ধুরে, 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত করছেন? 2 রাকাত। নিয়ত কইরা কি সাজদা যাইবেন না সূরা পড়বেন? সূরা পড়ব। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহার ভিতরে এসেছে আল্লাহর প্রশংসার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত আপনি পড়লেন, আল্লাহর গুণগান গাইলেন। এখন আল্লাহ ডাক ডাকো, বান্দারে বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোরা আমার গুণগান গাইলি, প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস বল, কি চাওয়ার আছে? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কই কি কয় না? জোরে বলুন, কই কি কয় না? আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ নয়, আমেরিকা যাওয়ার পথ নয়, সিঙ্গাপুর যাওয়ার পথ নয়, সৌদি যাওয়ার পথ নয়। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজ পড়া পড়ছেন, বৈশা পড়বেন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। ও ভাই নামাজি, নামাজি, নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? আছে। জোরে বলুন, আছে। জোরে বলুন। আছে। সাজদা কোন দিকে দেন? কাবার দিকে, পশ্চিম দিকে। সাজদাটা কারে দেন? আল্লাহকে। জোরে কোন? আল্লাহকে। পশ্চিম দিকে সাজদা আল্লাহরে দেন, পূর্ব দিকে কি আল্লাহ নাই? দেন না কি রে? কিবলা, কিবলা। উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই। আলেম ভাইয়েরা লক্ষ্য করুন, নিজে বুঝুন, বুঝান মুসল্লিদেরকে বুঝান।
নিজে বোঝেন, মুসল্লিগণকে বোঝান। সত্য গোপন করে কবরে যায়েন না, নবীজির কুঠে রেখাই পাবেন না। নবী ছাড়া দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। শুক্রবার দিন, ঈদের দিন ইমাম সাহেব হুজুর খুতবা দেয় কোন দিকে? পূর্ব দিকে। খুতবা পড়ে কোন দিকে? পূর্ব দিকে। কাবা থাকে কই? পশ্চিম দিকে। আগে না পিছে? পিছে। জোরে কোন, জোরে কোন। কাবাকে পিছে বানাইয়া প্রস্রাব পায়খানা করা যাবে না। কাবাকে পিছে বানাইয়া কোনো বন্দিগি চলবে না। তবে কাবা কেন পিছে রয়? কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। আল্লাহর কোরআন বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা হলো 4টা, কয়টা? 4টা। জোরে কোন কয়টা? 4টা। হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে কয়টা? একটা। একটা। লম্বা ঘটনা, এই দিকে গেলে সময় কুলাইতে পারবো না রে বন্ধু। মনোযোগ। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। কেবলা পূবেও আছে, পশ্চিমও আছে। খুব মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে দাঁড়াইছে। আমার নবীকে, বেলাল তুমি আজান দাও। বেলাল ডাক ডাক, নবী গো, নবী গো, আমি কোন দিকে আজান দিব গো নবীজি? থাকতাম যদি পূর্ব দিকে, কাবা সামনে রেখা দিতাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। থাকতাম যদি উত্তর দিকে, কাবা সামনে রেখা দিতাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। আমি যে কাবা সামনে রেখে আজান দিব গো নবীজি, আমি ওই কাবার উপরে। এখন আমি আজান দিব কোন দিকে আপনি বলুন? নবী ডাক ডাকো, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে সে নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? নারায়ে রিসালাত। শুহাদায়ে কারবালা। সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জন্য গো জীবনের শেষ মোনাজাত। গত বছর আমার বিয়ে হারুন সাহেব আমার পাশে বসে তিনি ওয়াজ শুনেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই। এই দুনিয়া ছেড়ে ছেলে মেয়েদেরকে তিম বানাইয়া চলে গেছে। পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। আলেমগণ আছেন, নোট করুন, রেকর্ড করুন। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হজে যারা যায় তারা দেখেছে 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব হালে কাবার চতুর্দিকে তারা নামাজ পড়ে। একদিকে নয়, চতুর্দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হলো কাবা। ঠিক কিনা বলেন? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন, জোরে কোন। হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে একটা।
হাকিকতে কাবা হলো চারটা, শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি হাত কোন দিকে তোলে, জোরে কোন। মুতাওয়াজ্জ হয় পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে মুতাওয়াজ্জ কেন হয়? জবাব দেবেন কাবা আছে, কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক হয় একমাত্র আল্লাহ। তবু সেজদাটা পশ্চিম দিকে কেন দিতে হয়? কারণ কি? এই মাঠ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যাবে, 500 গজ যাবে, গইরা মাটির আবার এখানেই আসবে। আমরার সাদ সাইয়েদেনা আদি পিতা আদম সফিউল্লাহর দেহ বডি কাবাগরের মধ্য সেন্টারের মাটি দিয়ে বানানো হয়েছে। এই কারণে প্রত্যেকটা আদম সন্তান পশ্চিম দিকে মুতাওয়াজ্জ হইতেছে। জোরে কোন সুবহান। শুধু তা নয় রে বন্ধু, এখন সোয়াব পাবো কই? সোয়াব আছে নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, ঢিলা কুলুপে নাই, দাড়ি টুপিতে নাই, পাগড়ি পাঞ্জাবিতে নাই, আসকন জুব্বাতে নাই। সোয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কো সোয়াব পাবে একমাত্র ইমানে। ইমান কি? নবী কো আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কুলুপ থাকবে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে, হাফেজদের অন্তরে ভালোবাসা নাই, ইয়াজিদের পক্ষে মুফতি সাহেবের অন্তরে ভালোবাসা নাই, 22,000 ইয়াজিদের লস্করের অন্তরে নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এখন 2 রাকাত নামাজের মধ্যে তাশাহুদ পড়েন, তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো কলেজে আবিষ্কার হয় নাই। তাশাহুদ পাইলেন কই? রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। আরশে আজিমে নেওয়ার পরে বন্ধু দাঁড়িয়ে আছে বাহিরে। আল্লাহ কো দোস্ত চলে আসুন ভিতরে। নবী কো জুতা মুবারকটি খুলে নেই, আল্লাহ কো দোস্ত খুলবেন না। মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে ঢুকতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আমি আল্লাহ পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মুবারকের দুলি লাগবে, আমার আরশের জীবন ধন্য হবে। নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দোস্ত দূরে না, দূরে না, দূরে না, একেবারে কাছে আসেন। পাশের চেয়ারে বসাইয়া জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। মুসল্লিগণ এইবার নবী কো আল্লাহ নবী দিছে আল্লাহ রে, আল্লাহ কো তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। এখন আল্লাহ কি দিতেছে শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে দোস্ত, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না,
আমার উম্মতের মধ্যে নেককার হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেহিন ডাকারা গো, এই নেককার গণ কারা? জবাব দিবেন আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। মসজিদের ভিতরে খামাইয়া বাহিরে গিয়া কোন শিরিক যাইও না, বেদাত যাইও না। শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে যাইতে কোরআনে আল্লাহ বলতেছে, মুফতি যদি কয় বেদাত মানবেন না, মুহাদ্দিস যদি কয় বেদাত মানবেন না, মুফাসসির যদি কয় বেদাত মানবেন না, ইমাম সাহেব যদি কয় বেদাত মানবেন না, হাফেজ সাহেব যদি কয় বেদাত মানবেন না, বাপ হইলে বাদ দিতে হবে। ঠিক কিনা? খুব মনোযোগ। এই পক্ষে যারা আসবে তারা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আসলে জান্নাতি, হুসাইনের বিপক্ষে গেলে জাহান্নামী। কয়েকবার ইসমে জাতের জিকির আল্লাহ আই রং স্যার আই আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। ডাকিলে সারা দেব গো আমি প্রাণ বরে। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। ডাকলে সারা দেব গো আমি প্রাণ বরে। বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো কিসের প্রয়োজন। তোর জন্য রাখিস রে বান্দা সব আয়ো, তোর জন্য রাখিস রে বান্দা সব আয়ো। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে, মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে। আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর খাইতাম না বিদেশের কাওয়াই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে?
আপন দেশের নাম কি? কবর। কথা বলুন। কবর। আমরা আছি বর্তমানে বিদেশে, যদিও স্বদেশ বাংলাদেশ তবুও বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। রুহ জগৎরা আপন দেশ, দেহ জগৎরা বিদেশ। বিদেশের সফরে চিরদিন কেউ থাকে 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 বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না। আজকে আমার বিআই হারুন সাহেব আপনাদেরকে থেকে চলে গেছে, আপনাদেরকে নিয়ে একসাথে মিটিং করছে, খানা খাইছে, হাট বাজার করছে, চা খাইছে, কথা বলছে। আপনারা রয়ে গেছেন, উনি নাই। আরেকদিন আপনারাও থাকবেন না। যাইবার আগে মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অমর হয়ে যেতে চাও, অনন্তকালের জীবন, কোটি কোটি বৎসর কবরে পড়ে থাকবে, একটা পশম নষ্ট হবে না। যদি মরবার আগে একবার মরতে পারেন, মরবেন কিভাবে? ফাঁসি দিয়া, দড়ি বান্ধা, বিষ খাইয়া, এই মরা না। আল্লাহকে মরতে হলে প্রেম করতে হবে আমার সাথে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে কোন কার সাথে? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? কোন কারণে? প্রেমের কারণে। আল্লাহরে কেউ দেখছেননি? জি না। কেউ দেখেন নাই? জি না। পাখি না দেখা ফায়ার করলে পাখি পড়বো না? দেখা করতে হইব। ঠিক আছে। আল্লাহরে দেখা প্রেম করতে হইব। না দেখা প্রেমটা কিভাবে করবেন? গোপনে তো প্রেম চলে না। আমি আব্দুর রহমান রেজবি স্টেজে আসি নাই, পরিচালক ডাক্তার সাহেব বলতেছে রেজবি সাহেব স্টেজে ওয়াজ করতেছে, আপনারা ওয়াজ শুনুন। আইসা দেখেন আমি নাই, আপনারা কি ওয়াজ শুনবেন না? আমার ভাই তুইব। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহরা দেখতে হইব। দেখবেন কিভাবে? দেখবেন কিভাবে? আল্লাহ তো গোপন। আল্লাহ গোপন, আল্লাহ নিরাকার, আবার আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ আল্লাহকে দেখে রাখে, কেউ না দেখে রাখে। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধুরে। বলুন সুবহানাল্লাহ। যদি আমার সাথে তোমরা প্রেম করতে চাও, আমার বন্ধুর সাথে করো। কার সাথে? কার সাথে? নামাজের সাথে প্রেম আছে, রোজার সাথে প্রেম আছে, হজের সাথে প্রেম আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির সাথে প্রেম আছে, বন্ধু বান্ধবের সাথে প্রেম আছে, নবীর সাথে প্রেম নাই। আপনারা একটু আগাইয়া বসেন, পরে কিন্তু তাকির হিসাব আসলে বসার জায়গা পাইতেন না। আইসিনি, কই আছে? আমার আর কোনো প্রোগ্রাম আছে, যাইতেই হতো। আমার এককভাবে দাওয়াত করবেন, এককভাবে। ওই দিন কোনো প্রোগ্রাম যেন না থাকে। যতক্ষণ করবেন ততক্ষণই চলবে। তো খুব মনোযোগ। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে কার সাথে? নবীর সাথে। নবীর সাথে। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শহীদে কারবালা, জিন্দাবাদ। সোহাদায়ে কারবালা। জিন্দাবাদ। এই মাহফিলটা খেওরার জমিনে প্রতি বৎসর সোহাদায়ে কারবালার স্মরণে কায়েম তাহুক। আপনারা চান কিনা? মুখে বলছেন না অন্তরে বলছেন? জীবনে যদি কোনো বুঝিবারটা না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, আমি রেজবি বলে যাই হুসাইনের মোহাব্বত অন্তরে থাকার কারণে জান্নাতি। আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন হাসান দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। হুসাইন যদি বলে, হাসান যদি বলে, না না ভাই এদেরকে জান্নাতি দিয়ে দাও, ডাইরেক্ট জান্নাতি। এরা যাকে রায় দিবে তারাই জান্নাতি। কিন্তু এই মহরমের চাঁদ উদয় এলে দেখা যায় এজিদি আর হুসাইনি কই আছে?
কথা কয় নাকি? ঠিক ঠিক। যে সব মসজিদে মাহে মুহররমকে স্মরণ করা হয় নাই, আশুরাকে স্মরণ করা হয় নাই, ঈদে ইয়াজিদের দখলে আছে। কার দখলে আছে? আর যে সব মসজিদে আশুরাকে স্মরণ করা হয়েছে, সুহাদায়ে কারবালাকে স্মরণ করা হয়েছে, এরা ইমাম হুসাইনের পক্ষে আছে। কথা বলেন, কথা বলেন। হুসাইনি মুসলমান জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আইলেই জান্নাতি, বিপক্ষে গেলে জাহান্নামী। খুব মনোযোগ, আপনারা এই মাহফিলটা প্রতি বছর কায়েম রাখার চেষ্টা করবেন, আল্লাহ সাহায্য করবেন। নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মাওলানা পীর মুফতি গাসউদ্দিন আত-তাহির সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগত। হেওরার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। হেওরা গ্রামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। শুহাদায়ে কারবালা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা। মারহাবা। বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। গরু পাইলাম, চাউল পাইলাম, তেল পাইলাম। আসসালামু আলাইকুম। আমি হাবদা, বলি না। মানুষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আমি তো চিন্তা করতেছি কোন সময় যেন আই। আজকে আবার খেলা দিছে তো, বলা হলে ভালো লেগেছে, ভালো লেগেছে। জি, গরু পাইছি, চাউল পাইছি, তেল পাইছি। আগামী বছর মাহফিলের বিরানি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। 27 সালে গরু, 28 সালে মহিষ। 27 সালে গরু, 28 সালে মহিষ। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে পারছি না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে। এটা হচ্ছে নারায়ণ শরীফ। এই ছেলেটা বিক্রি করে, তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুবা মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে, আয়াতুল কুরসি আছে। 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে, আপনাদের খেদমতে আছে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, শুহাদায়ে কারবালা আওলাদে রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইবেন। এই পর্যন্ত আমি আমার অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে, আমার শ্বশুর, আপনারা মোবাইলে ভিডিও পাইছেন, এবার আমার শ্বশুর, আজকেও শ্বশুরের কাছে মাইক রেখে আমি বিদায় নিচ্ছি। দোয়ার দরখাস্ত রেখে গেছি, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে গেছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যারা প্যান্ডেলে আছেন আপনারা আরো একটু সামনের দিকে চাইতে বসেন। আমাদের লোক সংকলন হচ্ছে না। যারা পিছিয়ে আছেন, যারা পাশে আছেন, আমি অনুরোধ করবো আপনারা একটু বসেন। পিছের লোকজন দেখতে পাচ্ছে না, পিছের লোকজন দেখতে পাচ্ছে না। আমি অনুরোধ করছি আপনারা সামনে যারা আছেন প্যান্ডেলে, আপনারা যারা প্যান্ডেলে আছেন একটু একটু করে সামনের দিকে আসেন। আর যারা পিছিয়ে আছেন অনুগ্রহ করে আপনারা একটু বসেন, পিছের লোকজনকে দেখার এবং সময় সুযোগ দেন। সম্মানিত আমি